আরশ খানের এই নাটকটি দেখার পরও পুরো একেবারে গোটা দেশ কেঁদেছিল। সত্যিকার আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। চলুন তাদের ভিডিওর এই দৃশ্যটি দেখে নিই তাহলে। আমি কখনো তোমার জন্য দাঁড়াতে পারবো না, অপেক্ষা করতে পারবো। এর ভিতরে না একটা ভয় কাজ করছিল, যদি অবস্থায় তুমি রেখে চলে যাও, ভয়ে যোগাযোগ করতে পারিনি। সরি। আমাকে ভালোবেসে তুমি সবকিছু হারে ফেলছো। সরি, আমি কিছু দেখতাম না। সরি, কিন্তু তোমাকে আমি হারাতে দিব না। তুমি আমার সাথে হাঁটবা, আমার সাথে চলবা, আমার সাথে থামবা। একটা সময় ছিল যখনকার মানুষেরা সম্পদ আর প্রাচুর্যের প্রতীক ভাবতো আলতারে। তখন যখন নতুন বউ বাড়িতে আনতো, পায়ে আলতাতে তারপর বাড়িতে ঢুকাইতো। আজকে আমার বিয়ে নাকি? আজকে কেন বিয়ে হবে? বিয়ে তো পৃথিবীতে আসার আগে হয়ে গেছে। এখন হইতেছে পৃথিবীর আনুষ্ঠানিকতা পালনের জন্য কয়েকটা মানুষ দাওয়াত দেয়। ইস, ঢং তোমার। কি আমার বার্থডে আর তুমি আমার একটাবার উইশ পর্যন্ত করো না। তানভীর, কি বলো? হ্যাপি বার্থডে? আমি কোনো নোটিফিকেশন পেলাম না। নোটিফিকেশন লাগবে এখন তোমার? হ্যাঁ লাগবেই তো। অন্য মেয়েদের তো বার্থডে তো উইশ করতে তো প্রোফাইলে তো ভরাই ফেলো, আর আমার তোমার নোটিফিকেশনও লাগবে। আচ্ছা ঠিক আছে, বার্থডে তো চল আমরা সেলিব্রেট করি। এই শান্তা, তুই না তখন টাকা চাইলি কি না কি কাজে লাগবে 1000 টাকা? কে? রায়হান না? তানভীর। ও হ্যাঁ হ্যাঁ, তানভীর। সালাম। হ্যাঁ, তুমি এখানে কি করো? বুঝেছি। আচ্ছা, বাসায় চলে যাস তাড়াতাড়ি। এভাবে রাস্তাঘাটে বসে থাকলে ভালো দেখায়? হ্যাঁ ভেঙেছি। এত লুকিয়ে থাকার পরও না ভাইয়ের চোখ আড়াল করা যায় না। আপনি কি উনারে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন নাকি উনি স্বাধীনতা নিয়ে নিছে? মানে আপনার বোন তো আমারও বোন। এখন দিনে রাত্রে ওই তানবীরের মাস্তান তানবীরের সাথে প্রেম করে বেড়াইতেছে। পরে এলাকার মুরব্বী আছে, আমাদের ফ্যামিলি আছে, আমরা চলাফেরা করেছি, আমাদের চোখে পড়ে। কি করিস এসব? কত বড় সাহস! বার করে নিষেধ করার পরেও ওই ফালতু ছেলেটার সাথে ওর টাইম ওয়েস্ট করতে হবে। কারো কোনো কথাই ওর কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, যা করার আমি করবো এখন। ছি 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 ছি, শান্তা, তুই কোন ফ্যামিলির মেয়ে? এরকম একটা ফ্যামিলির মেয়ে হয়ে ওই ছেঁচড়া মাস্তারের সাথে দিনের পর দিন তুই ঘোরাফেরা করছিস। লোকজন কি বলছে করিস? তোর নিজেটা তো নিজের লজ্জা লাগা। ভাইয়া, তানভীর এরকম ছেলে না। ও কিরকম ছেলে সেটা তুমি আমাকে শেখাতে আসবে না। তুই তো রুমে যা, তো বড়দের সাথে তর্ক করতে না, যা। আমার তোমার ব্যাপারে সবচেয়ে অ্যাট্রাকটিভ যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে তোমার কনফিডেন্স লেভেল। বাট এই যুগে শুধু কনফিডেন্স দিয়ে কোনো কিছু করা যায় না কিন্তু ভাইয়া। পায়ের নিচে যদি শক্ত মাটি না থাকে, কনফিডেন্স কোনো কাজে আসে না। সো আমার মনে হয় তোমার নিজের লাইফ নিয়ে এখন কনস্ট্রাকটিভ কিছু ভাবনা ভাবা উচিত। আমার মনে হয় তুমি বেটার ব্যবসা ট্রাই করার চেষ্টা করতে থাকলে। ইন দ্য মিন টাইম শান্তা বাইরে থেকে ওর মাস্টার্সটা কমপ্লিট করে আসলো। আমি বিদেশ যেতে চাই না ভাইয়া। আরে তুই তো সবসময় কথা না বুঝে মাঝখান থেকে কথা বলিস। আমি যে কারণে কথাটা বলেছি যে তুই যদি বাইরে থেকে মাস্টার্সটা কমপ্লিট করে আসিস, একটা ভালো জায়গায় বেটার একটা জব করিস, তখন দুজন মিলে যখন সংসারটা চালাবি সেটা অনেক কমফোর্টেবল হবে না? আমি তানভীরের যে কোয়ালিটিটা ইনভেন্ট করেছি সেটা হচ্ছে যে ওর কোনো কিছুতে লেগে থাকার একটা ক্ষমতা। তো গতকাল বিকেল আমার কাছে আসে এবং খুবই কনফিডেন্টলি আমাকে বলে যে ভাইয়া, আমি শান্তাকে বিয়ে করতে চাই। যদি না করে দিত? পালাই যেতাম। কি বড় বোকার মতো! হ্যাঁ, এই যুগে কেউ পালিয়ে বিয়ে করে নাকি? বরং বিয়ে করে পালিয়ে যায়। ভাইয়া খুব মজা করে কথা বলেন। মা, এয়ারপোর্টে তো আসলে তুমি ভিতরে ঢুকতে পারবে না। এখান থেকে বিদায় দেওয়া যায়, ওইখানে যাওয়া তাই তো একই তো না? এর থেকে বেটার তানভীর আর আমি যাই। ওকে, ঠিক আছে। হ্যালো। কি করো? কি করি? ওই পড়ার চেষ্টা করি। ও আচ্ছা। আচ্ছা, তুমি কি আগের মতো মাস্তানি করো এখনো?
মাস্তান, আমি মাস্তান ছিলাম কবে? আমি তো শুধু অন্যায়ের প্রতিবাদ করতাম। হইছে অন্যায় প্রতিবাদ করতো, তুমি নিজেও না অন্যায় করছো, এরে ওরে শুধু শুধু কোনো কারণ ছাড়াই মারছো। শান্তা, তুমি কিন্তু আমাকে ছোট করে কথা বলতেছো। তানভীরকে দেখছো? গতকাল থেকে ওরে খুঁজেই পাচ্ছি না, এতবার ফোন দিতেছি ফোনও ধরে না। কি বলেন ভাই? গতকালে তো আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই। কষ্টিং, ওরে তো কোনো খুঁজই পাচ্ছি না, আমি ফোনও পাচ্ছি না। কি বলো তুমি? আমিও তোর খুঁজতেছি, গত রাতে তো বাসায় বসে নাই। কি বলেন এগুলো? আমি তো ভাবলাম আন্টি যে আপনি বাসায় আছেন, আপনি সবকিছু জানেন। বাবা, তুমি যদি ওর খোঁজ পাও আমাকে একটু দিও তো, আমি তোর জন্য টেনশনে মারা যেতেছি। আচ্ছা আন্টি, আমি খুঁজে দেখছি, আমি পাও মাত্রই জানাবো। প্রীতি, তানভীরের কোনো খোঁজ পেলি? না রে দোস্ত, ওর তো কোনো খোঁজই নাই। কে জানে কোথায় গেছে? 15 থেকে 20 দিন। অবশ্যই ভিডিওটির মাধ্যমে আপনারা তানিয়া বৃষ্টি এবং আরশ খানের সেই নাটকের সিনটি দেখতে পেলেন, যে সিনটি দেখার পর অবশ্যই দেশের কত মানুষ কেঁদেছিল। কারণ এই আরশ খান তানিয়া বৃষ্টির একসময় এমন কেমিস্ট্রি চলছিল, সবাই বুঝতেই পেরেছিল এদের বিয়ে হবে, কিন্তু এমন এক ঘটনা ঘটলো তানিয়া বৃষ্টি এবং আরশ খানের মধ্যে, যার কারণে আরশ খান এবং তানিয়া বৃষ্টি একে অপরের মুখ দেখতে পর্যন্ত চায় না। বন্ধুরা, এই দৃশ্যটি, এই সিনগুলো এই জন্য আপনাদেরকে দেখানো হলো যাতে আপনারা বুঝতে পারেন যে এই তানিয়া বৃষ্টি এবং আরশ খানের একসময় জুটি ছিল, যে জুটিগুলো, যে সিনগুলো দেখার পর দেশের প্রায় লক্ষ লক্ষ মানুষ কান্না করেছিল। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং কমেন্টে অবশ্যই তানিয়া বৃষ্টির জন্য একটা দোয়া করে যাবেন, যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ দান করেন এবং হেদায়েত দান করেন। ধন্যবাদ।